শিক্ষার্থীরা, তোমরা এখন দেখছো ডিমিটার অনলাইন ক্লাস। বেশ কয়েকদিন উচ্চ মাধ্যমিকের কোনো ক্লাস আপলোড দেওয়া হয়নি, কারণ ইউনিভার্সিটি লেভেলে পরীক্ষা নিয়ে বেশ ব্যস্ত ছিলাম, তাই তোমাদের আসতে পারিনি। আজকে আমি এসেছি উচ্চ মাধ্যমিক দর্শনের বচন থেকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস। বচনের যে ক্লাসটি দিতে চলেছি সেটা হচ্ছে বচনের সাধারণ নিয়ম। তোমরা প্রত্যেকে জানো যে বচনের কিন্তু নিয়ম আছে। বচনের নিয়ম যে কয়টি এটা কিন্তু নির্দিষ্ট নয়, সে কারণে বচনের নিয়মগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করবে। বচনের যে নিয়ম দুই ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বিশেষ নিয়ম আর একটা হচ্ছে সাধারণ নিয়ম। বচনের বিশেষ যে নিয়ম সেগুলো হচ্ছে আমরা বাক্যগুলো থেকে কিভাবে বচনে রূপায়িত করতে পারবো। এটা তো আমরা প্রায় প্রত্যেককেই জানি। আমরা যেটা জানি না সেটা হচ্ছে বচনের সাধারণ নিয়ম। আর সাধারণ নিয়মগুলোকে আমরা ভালোভাবে জানি না বলেই আমরা বচন করতে গিয়ে বাস্তবিকই সমস্যায় পড়ি। তার কারণটা কি? বচন আমরা যেখানে করি সেটা হচ্ছে অবরোহ যুক্তি বা অবরোহ অনুমান, সেটা ফর্মাল লজিক অর্থাৎ আকারগত যুক্তি। এই আকারগত যুক্তি সবসময় নিয়ম মাফিক হয়ে থাকে, নিয়ম মেনে চলে, তাই নিয়মের উপর ডিপেন্ড করে হয়। এবার আমরা যখন করতে যাওয়ার সময় আমরা দেখি যে আকারগত বিষয় যখন থাকে, অর্থাৎ বিষয়টি যখন বাস্তবিকই মনে হয় না আমার, তখন আমি সেই বিষয়টিকে সেইভাবে না করে, অর্থাৎ নিয়মসঙ্গতভাবে না করে আমি বাস্তবিকই মিলানোর চেষ্টা করি, কিন্তু আদৌ সেটা হবে না। তার জন্যই তোমাকে সাধারণ নিয়মগুলো পড়তে হবে। যেমন ধরো আমি একটা উদাহরণ বললাম যে গরু 4 পদ বিশিষ্ট, টেবিল 4 পদ বিশিষ্ট, অতএব গরু হয় টেবিল। তোমরা প্রত্যেকেই ভাববে যে আমি পাগল হয়ে গেছি বা উদ্ভট বকছি। মোটেও সেটা নয়। তোমরা অনেকে এই সাধারণ নিয়ম না জানলে অনেকে ভাববে এটা তো ঠিক নয়, এটা কি করে হতে পারে? টেবিল আবার কখনোই গরু হতে পারে বা গরু কখনোই টেবিল হতে পারে? এটা তো হওয়া সম্ভব নয়। কিন্তু লজিকটা হবে সবসময় ফর্মালি, আকারগত নিয়মে। এই আকারগত নিয়মটা তুমি কোথায় শিখবে? বচনের সাধারণ নিয়মে। এবার এসো আমরা জেনে নিই বচনের সাধারণ নিয়মগুলিতে কি বলা হয়েছে। আমি একা করে বলে যাই, বিষয়গুলোকে তোমরা খুব ভালোভাবে শুনবে, প্রয়োজনে ভিডিওটিকে পজ করে করে লিখে নেবে। আর একটা কথা আমি সাধারণ নিয়মগুলো বলার আগে বলে নিই যে তোমরা কিন্তু এবছর ভালোভাবে ফিলোসফির লজিকগুলো শিখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর প্রতিটি নোটিশের অপেক্ষায় থাকবে, কারণ আমরা বিভিন্ন সময় লজিক ক্লাস দিয়ে থাকব। অন্যান্য চ্যানেলের সঙ্গে আমাদের চ্যানেলের পার্থক্য এটাই যে আমরা শুধু লজিকের মতো করে দিই না, আমরা সেই সমস্ত লজিকের ক্লাসগুলো দিই যে ক্লাসগুলো ব্যতিক্রমধর্মী, যেগুলো শিখলে তোমার মধ্যে লজিকের কোনো জায়গায় কোনো কিছুর অভাব থাকবে বলে আমি মনে করি না। সেই কারণে প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব অন্ততপক্ষে লজিকের ক্লাসগুলোকে কেউ কখনোই মিস করবে না। সাধারণ নিয়মে কি বলা হয়েছে? 1 নম্বর নিয়ম যে বাক্যগুলো যদি অতীত বা ভবিষ্যৎ হয়ে থাকে, তুমি যে বাক্যগুলোকে বচন করবে সে বাক্যগুলো যদি অতীত বা ভবিষ্যৎ হয়ে থাকে, তাহলে বাক্যটিকে তুমি অবশ্যই বর্তমানে রূপান্তরিত করবে। এটা হচ্ছে সাধারণ নিয়মের 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম, যদি তুমি দেখো যে সেই বাক্যের মধ্যে জটিল ভাষা ব্যবহার করা হয়েছে, তাহলে তোমাকে বচন করার সময় জটিল ভাষা পরিহার করে সরল ভাষা অবলম্বন করতে হবে, অর্থাৎ জটিলীকরণের পথকে অপসারণ করতে হবে এবং সরলীকরণের পথকে তোমাকে অবলম্বন করতে হবে। নাম্বার 3, সাধারণ নিয়মে 3 নম্বর নিয়মে কি বলা হয়েছে? যদি তুমি দেখো যে তোমার যে বাক্যগুলো দেওয়া হয়েছে সেই বাক্যগুলোকে যখন তুমি বচন করবে, যদি তোমার মনে হয় বাক্যে বেশি কিছু বলা হয়েছে, বাড়তি কিছু বলা হয়েছে,
তাহলে তুমি বিয়োজন করে বাক্যটিকে সংক্ষেপ আকারে বচন করতে পারো। বা যদি তোমার এমন মনে হয় যে বাক্যটি অত্যন্ত সংক্ষিপ্ত, সেখানে অতিরিক্ত ভাষা ব্যবহারের প্রয়োজন আছে, তাহলে তুমি সেখানে অতিরিক্ত ভাষাও ব্যবহার করতে পারো, নচেত তোমার বচন কিন্তু গঠন হবে না। নাম্বার 4, সাধারণ নিয়মে 4 নম্বর নিয়মে কি বলা হয়েছে? বচনের 4 নম্বর সাধারণ নিয়মে বলা হয়েছে যে আমরা যখন বাক্যগুলোকে বচন করব তখন সেটাকে অবশ্যই বচন শুরু করার আগে L.F অর্থাৎ লজিক ফ্রম, L.F অর্থাৎ লজিক ফ্রম দিয়ে বচনগুলোকে আমরা রেডি করব। প্রথম কাজ হচ্ছে বাক্যের পরে যে বচন করব প্রথমে লিখব L.F, সেটাকে ব্র্যাকেটিং করব। ব্র্যাকেটিং করার পরে বচনটাকে নির্দিষ্ট করব। কোন বচন? বচন 4 প্রকার, একটা এ, একটা ই, একটা আই, একটা ও। ওই বচনটা কোন বচন হবে, অর্থাৎ ওই বাক্যটা কোন বচন হবে, যে বচন হবে আমি সেই বচনটাকে নির্দিষ্ট করলাম, নির্দিষ্ট করে আমি তারপরে বচনটিকে কমপ্লিট করলাম। এইভাবে আমাকে সাধারণ নিয়মগুলোকে মাথায় রেখে তবেই আমি বচনের দিকে অগ্রসর হব। এবার বিভিন্ন বইয়ে বিশেষ নিয়ম দেওয়া থাকে, কোথাও 7টি, কোনো বইয়ে 5টি, কোনো বইয়ে বা 10 থেকে 11টি। আমি যতদিন ফিলোসফির ক্লাস দিচ্ছি অন্ততপক্ষে আমি 17টা নিয়ম করাই বাক্য থেকে বচন করার জন্য। অর্থাৎ আমি এমন কোনো নিয়মকে বাদ রাখি না যে নিয়মটির অভাবে তুমি কোনো বাক্যকে বচনে রূপান্তরিত করতে পারবে না। আর আশা করব যদি নিখুঁতভাবে তুমি বাক্য থেকে বচন শিখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমার চাহিদার বিষয়গুলোকে কমেন্ট বক্সে গিয়ে জানাবে। আমরা অবশ্যই তোমাদের চাহিদাগুলোকে পূরণ করার চেষ্টা করব। আর আশা করব তোমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে ক্লাসটিকে শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি, বেস্ট অফ লাক।